হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি টিউটোরিয়াল থেকে আশরাফুল। আপনি কি একবারে নতুন সেলোয়ার কাটিং শিখছেন? এর আগে হয়তো অনেক ভিডিও দেখেছেন, কাটিং শিখতে পারেননি। আপনাকে আমি কথা দিচ্ছি, এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, খুব সহজেই কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন। কারণ আমি আপনাকে সহজ ভাষায় শিখিয়ে দেবো। তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা 40 ইঞ্চি সেলোয়ার লম্বা, তার জন্য আমরা 2.5 গজ কাপড় নিয়েছি এখানে। তো কাপড়টা আমরা ভিডিও যেন শর্ট হয় এই জন্য ভাঁজ করে রেখেছি। তো আমাদের খোলা মুখগুলা এই যে হাতের বাম সাইডে রাখবো, আর সামনে সাইডে 4টা মুখ রাখবো খোলা। এই যে খোলা 4 সাইড সামনে রাখবো, আর বন্ধ সাইড গুলো আমার পাশে রাখবো। ওকে, তো আমরা প্রথমে কি করব, যদি কাপড়ের আঁকা বাঁকা সাইড থাকে আমরা কাপড়টা মার্জিন করে বাহিরে রাখবো, এই যে সেলাই বাইরে রাখবো। তারপর আমরা 1/2 ইঞ্চি কাপড় নেব, এটা জয়েন্টের জন্য এইভাবে। তারপর আমরা সোজা করে মার্জিন করে নেব, ঠিক আছে। তো আমরা আঁকা বাঁকা সাইড গুলো আগে কাটিং করে ফেলে দেই। এখন আমরা এই দাগ থেকে আমরা লম্বার মাপটা নিয়ে নেব। আমাদের লম্বা হলো 40 ইঞ্চি। তো আমরা যদি একটা সেলোয়ার লম্বা 40 ইঞ্চি হয়, এর উপরে হয় আমরা 7 ইঞ্চি ইউকটা নেব, মানে কোমরের ইউকটা নেব 7 ইঞ্চি। তো আমরা 7 ইঞ্চি এখানে বাদ দিয়ে নেব, এটা পরে যোগ হবে। এই জন্য আমরা 7 ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বাটা নিয়ে নেব। তো এই যে আমাদের লম্বা হলো 40 ইঞ্চি, তার সাথে আমরা 1/2 ইঞ্চি যোগ করব সেলাইয়ের জন্য, নিচে পাটি সেলাইয়ের জন্য। এটা আমাদের পাটি সেলোয়ার, এটা এক্সট্রা বর্ডার হবে না। পাটি সেলোয়ার হবে, এই জন্য 1/2 ইঞ্চি বাতি নিয়েছি সেলাইয়ের জন্য। তো আমরা এখানে সোজা করে একটা মার্জিন করব, ঠিক আছে। এখন আমরা পায়ের মুহুরিটা পেয়ে গেলাম। তখন আমরা পায়ের মুহুরি হলো 14 ইঞ্চি। তো আমরা পায়ের মুহুরির মাপটা নেব 2 ভাগের 1 ভাগ। তো আমাদের 14 2 ভাগের 1 ভাগ হলো 7 ইঞ্চি। এই যে আমরা এখানে 7 নিয়ে নিলাম। তো আমরা এখানে 7 ইঞ্চি পেয়ে গেলাম। ওকে, এখন আমরা চলে যাব হাইয়ে। তো আমরা হাইয়ের মাপটা নিব কিভাবে, 2 ভাগের 1 ভাগ। তো আমাদের যে ইউক 7 ইঞ্চি আছে, এই 7 ইঞ্চি বাদ দিয়ে, মানে এটা বাহিরে রেখে আমরা এভাবে মাপটা ধরবো। ধরে আমাদের হাই আছে 30 ইঞ্চি, তাহলে আমরা 15তে একটা দাগ কাটবো, এই যে 15। তো মার্জিনটা সোজা করে দিয়ে নেব। তো আমরা হিপের মাপ পেয়ে গেলাম বা কুচির মাপ পেয়ে গেলাম। তো আমরা কুচির লুজটা কিভাবে দেবো, এখন অনেকে কনফিউজ যে কুচির মাপটা আমরা কিভাবে করব, আমরা কোন মাপে কুচিটা করবো। অনেকে এটা কনফিউজ, যারা নতুন আছে না, একটু সুন্দরভাবে দেখুন, মানে মনোযোগ সহকারে দেখুন, আপনি বুঝে যাবেন। তো আমাদের দেখতে হবে আগে আমার কোমরের হিপটা লুজটা কত আছে। একটা সেলোয়ারের হুইপ সাধারণত আমরা বডির মাপ নিলে যা আছে তাতে 6 ইঞ্চি লুজ কি 7 ইঞ্চি লুজ দিয়ে কাটি। যদি হিপ মনে করেন, সাপোজ আমি বলি 40 ইঞ্চি হিপ, আমি যদি 40 ইঞ্চি হিপটাকে তার সাথে 6 ইঞ্চি যোগ করে 46 ইঞ্চি দেবো, তাহলে আমাদের হিপটা আছে 52 ইঞ্চি। তো আমরা কি করব, আগে আমরা এই এই জায়গায় 4 পার্ট আছে কিন্তু দেখেন। তো আমরা 4 ভাগে ভাগ করবো 52-রে। তো 4 13 52, এই যে আমরা 52 নিয়ে নিলাম। তারপর কি করব, আমরা এটার অর্ধেক করব, এই যে 6.5, আমরা এখানে 6.5 পাই। ঠিক এই অর্ধেক লুজ নিলে আমাদের কুচিটা এসে যাবে। যদি এই অর্ধেক মাপ নেই, আমরা এই 4 ভাগের 1 ভাগ মাপ নিয়ে লুজটা দিতে পারি, এই যে 6.5। আর যদি মনে করেন অনেকে একটু লুজ পছন্দ করে, তাহলে আমরা 1 ইঞ্চি বাকি নেবো, এই যে 1 ইঞ্চি আমরা বাকি নিয়ে নেবো লুজ। এটাই এনাফ, এর বেশি আর লুজ প্রয়োজন হয় না। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তারপর আমরা কি করবো, হাই থেকে আমরা মুহুরি পর্যন্ত সোজা করে একটা মার্জিন করবো। এই যে হাই থেকে মুহুরি পর্যন্ত একটা সোজা করে মার্জিন করবো, এই যে এরকম আগে কাটমার করবো, তারপর সোজা করে মার্জিন করবো। তো অনেকে আছে একটু লুজ পছন্দ করে, লুজ যদি পছন্দ করে আপনি সোজা সোজা নেবেন। আর যদি মনে করেন যে একটু ফিটিং পছন্দ করে, তাহলে আপনি কি করে স্কেলটা একটু কাট করে রাউন্ড করে দেবেন। ওকে, তো আমরা মার্জিন করে নিলাম। হুম, এখন আমাদের এখানে একটু জোড়া পড়বে, তখন আমরা কাটিংটা করে নেই। আমাদের এতটুকু ড্রয়িং করা শেষ, নিচের কুচির পাটা ড্রয়িং করা শেষ, আমরা এখন কাটিং করে নেব। তো আমরা এখানে বাতি রাখার কোনো প্রয়োজন নেই, আমরা এখানে বাতি রেখেছি, দাগে দাগে কাটবো। শুধু হাই সাইডটা আমরা
বাড়তি কাটবো। এখানে 1 থেকে 1.5 ইঞ্চি লুজ করে মানে বাড়তি নিয়ে কাটবো আর কি। আমরা এখানে একটা জোড়া নিয়ে নেবো। এখন আমরা এই পাশ থেকে কাপড়টা নিয়ে এখানে একটা জোড়া দিয়ে দেবো। এই যে 1 ইঞ্চি বাকি রেখে ঠিক এইভাবে জোড়া ধরতে হবে। এই তারপর আমরা কি করবো, কাপড়টা আবার এবার ফ্ল্যাট করে রেখে আমরা লুজটা আবার মাপ নেবো। এই এখানে মার্জিন করবো, এখানেও মার্জিন করবো। তারপর আবার লুজটা মাপ নিয়ে নেবো কত ইঞ্চি, 6.5 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি। এই যে লুজটা যা নিয়েছি তা। তারপর আমরা কি করবো, এই যে মার্জিন করবো। আর এই যে এখানে আমরা সোজা করে মার্জিন করবো, তারপর আমরা কাটিং করে ফেলবো। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর আমরা কি করবো, কোমরের ইউকটা কাটবো। আমাদের এই যে কুচির পাটটা আর কি, মানে কোমরের ইউকটা কাটবো। যে 7 ইঞ্চি বাদ দিয়েছিলাম, এই 7 ইঞ্চি আমরা এখন এটা প্লাস করবো। তো আমাদের হিপ হচ্ছে কত, 52 ইঞ্চি। তো আমরা এখানে 4 ভাঁজ করে নিয়ে নিলাম, কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়ে নিলাম। তো 4 তেরো 52, আমরা 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবো এখানে। এই 4 তেরো 52 আর সেলাই হলো 1/2 ইঞ্চি। আর রাবারের জন্য আমরা 2 ইঞ্চি এক্সট্রা বর্ডার নিয়ে নেবো, এবং রাবারের জন্য আগে 2 ইঞ্চি এক্সট্রা বর্ডার নিয়ে নেবো। ওকে, আমি কিন্তু একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন। আপনার শর্টও হবে না, লম্বাও হবে না। এই যে 2 ইঞ্চি আমরা রাবারের জন্য নিলাম। এখন আমাদের ইউজটা বাদ দিতে হবে 7 ইঞ্চি। এই যে 7 ইঞ্চি আমরা নিয়ে নিলাম। আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। কত হলো, 9.5 ইঞ্চি নিতে হবে টোটাল। এই যে 9.5 ইঞ্চি। তো আমরা সোজা করে একটা মার্জিন করবো। এই 13.5 সোজা করে একটা মার্জিন করবো। বুঝতে পেরেছেন? আমরা ইউকটা নিলাম 4 ভাগের 1 ভাগ, যেহেতু আমরা 4 ভাঁজ করে নিয়েছি, যেহেতু এই জন্য আমরা 4 ভাগের 1 ভাগ নিলাম। তারপর কি করলাম, রাবারের জন্য 2 ইঞ্চি নিলাম। তারপর আমাদের কোমরের ইউকটা 7 ইঞ্চি আর 1/2 ইঞ্চি সেলাই। আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম, বুঝছেন? ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি কাটিং করে ফেলবো। কিভাবে সঠিক নিয়মে সালোয়ার কাটিং কাটতে হয় আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, শরীরের প্রতি যত্ন নিন। আল্লাহ হাফেজ।